ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2:10 ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে গতকাল স্থানীয় সময় বিকালে প্যারিসের বিমানবন্দরে খ্যাতিমান এই অর্থনীতিবিদকে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলেননি। সাধারণ যাত্রীদের মতোই তিনি বিমানবন্দরের চেক ইন কাউন্টারে যান এবং আনুষ্ঠানিকতা শেষ করেন। ডক্টর ইউনূস দেশে ফেরার পর রাত 8টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতায় প্রায় 400 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের আকার 15 জনেরও বেশিও হতে পারে বলে জানান সেনাপ্রধান। প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব।